আমরা যা করেছি তা মোটেও যথেষ্ট না, আর অনেক কিছু করার ছিল, কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না। আমরা চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টার বিনিময়ে আমরা প্রবাসীদের থেকে যে রিটার্নটা পেয়েছি এই জুলাই গণঅভ্যুত্থানকালী সরকারের প্রতি, এটা অবিস্মরণীয়। তারা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আজকে যে $30.33 বিলিয়ন রেমিটেন্স এনেছে 2024-25 সালে, বাংলাদেশের ইতিহাসে এটা সর্বোচ্চ। এখন এত কিছুর পর আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটাকে আমরা পুরোপুরি রিজলভ করতে পারি নাই। আমাদের এখন পর্যন্ত দুইটা বড় চ্যালেঞ্জ রয়েছে। হুন্ডির যে চ্যালেঞ্জটি সেটা অনেকাংশে কমেছে। আমাদের সরকারের প্রতি ভালোবাসা থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের রেগুলার চ্যানেলেই টাকা পাঠাচ্ছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। কিন্তু এই যে মধ্যস্বত্বভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে, আমাদের বোন বলেছেন কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এগুলি জিনিস চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি। সাব এজেন্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করেছি। যাদের বিরুদ্ধে কমপ্লেইন রয়েছে, আপনারা বেশি করে জানেন যে মালয়েশিয়ান সিন্ডিকেট, তাদেরকে আমরা সম্পূর্ণ ডিলিস্টিং করেছি। আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক কমপ্লেইন শোনা যায় সিন্ডিকেটের, আমরা স্ট্রংলি বলেছি আমরা সিন্ডিকেট হতে দিব না। আমরা এখানে প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত মুনাফা অর্জন করে যে সিন্ডিকেট হয়েছিল সেটা ভাঙার চেষ্টা করেছি, অন্তত হতে দেয়নি এখনো। তারপরে সবকিছুর পরও আমাদের মনে হয় আমাদের আরো অনেক কিছু করার আছে। আমাদের পরবর্তী যে সরকার থাকবেন তাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে, নিজের মধ্যে যদি মিনিমাম ঈমান থাকে, যদি তাদের মধ্যে সত্যি মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকে, আমরা যতটুকু কাজ করেছি সেগুলোকে এগিয়ে নিবেনই, তারা আমাদের চেয়ে অনেক বেশি সময় পাবেন। তারা আশা করি আরো অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রবাসীদের কল্যাণের জন্য। আমার মনে হতো যে আমাদের অনেকের প্রবাসীদের প্রতি অনেক ভালোবাসা আছে। স্যারের সাথে যখন কথা বলি মনে হয় যে এত ভালোবাসা নিয়ে উনি প্রবাসীদের কথা বলেন। যখন আমরা ইলেকশনের কথা বলি আমার মনে হয় প্রবাসীদের জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে প্র্যাকটিস না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি সবার কাছে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো, আমরা অনেক রুটিন কাজ করেছি সেগুলি বলতে চাই না, প্রথমবারের জন্য যখন প্রবাসী লাউঞ্জ করলাম, তার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস, কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ, জুলাই গণঅভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনিয়োগ করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য।